জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় কোরবানির পশু আসা শুরু করেছে বিভিন্ন হাটে। আমি বর্তমানে এখন আছি ঢাকা ঐতিহ্যবাহী মায়াদিয়া পশু হাটে। আসুন দেখি ভিতরে কি অবস্থা। মুসলমানদের বড় দুটি ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম ঈদুল আজহা। এই ঈদের প্রধান আকর্ষণই হচ্ছে পশু কোরবানি। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই জমে ওঠে পশুর হাট বাজার। ব্যবসায়ীরা বলছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু, তবে ক্রেতা এখনও হাতে গোনা। ক্রেতা আসলেই জমে উঠবে এই হাট। বিক্রেতাদের মতে আজ বৃহস্পতিবার থেকে কোরবানির হাট পুরোপুরি জমে ওঠার কথা। হাটে যত্ন আর মমতায় অনেক রাখালকে গরু ছাগলকে খাবার খাওয়াতে দেখা যায়। কোথা থেকে আসছে? মেহেরপুর। এবার কি গরুর দাম কেমন হাঁটাচ্ছে? আছে মোটামুটি, এখন তো বেচা কেনা লাগে না। আর এমনি কি ক্রেতা কি আসতেছে, দাম দর করতেছে? দাম ওইভাবে দেখে যাচ্ছে আর কি, দাম জিজ্ঞেস করে চলে যাচ্ছে। হাট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, শতকরা 3.5 টাকা নির্ধারণ করা হয়েছিল পশু বিক্রির হাসিল, যা হাজারে 35 টাকা। তবে গতকাল বুধবার থেকে তা হয়ে গেছে শতকরা 5 টাকা। ব্যবসায়ী ও তাদের রাখালদের জন্য করা হয়েছে হোটেলে খাবারের ব্যবস্থা। কোথা থেকে গরু আনছেন? আপনার কি নিজের পালা গরু নাকি কেনা গরু? কয়টা গরু আনছেন? গতবার থেকে একটু বেশি দাম চাচ্ছেন নাকি কম? না, গতবার আর এবার সমান আছে। গরু ছাগল ও ভেড়ার জন্য হাজারেরও বেশি ছোট বড় ছাউনি তৈরি করা হয়েছে। গতবার থেকে কি এবার গরুর দাম বেশি নাকি কম? বেশি দাম। এবার বেশি হওয়ার কারণটা কি? গরু আসলে আনাবার আসলে খাওয়াই দাম বাড়বে, দাম বেশি, খাদ্যের দাম বেশি।